এই বিষয়ে কেউ যদি মুখ খুলে তাহলেই তাকে গুম খুন করা হয়, তাহলে তাকে মেরে ফেলে। এমনকি সর্বোচ্চ পদের বাংলাদেশের কেউ তাদের বিরুদ্ধে কথা বলে না। তা এই বিষয়টা তো সরাসরি আমার সাথে কিছুদিন আগে ঘটছে। আমি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে ভৈরব যাইতেছিলাম, হঠাৎ করে আমার পিছনে একটা মেয়ে এসে বসছে। ওই মেয়েটার পাশে একটা হিন্দু লোক এসে বসার চেষ্টা করতেছিল। আমি উঠে দাঁড়াইলাম, কি ভাই এখানে বসতেছেন কেন? বলতেছে এখানে খালি, উনি এক সিট নিছে, বাকি সিটটার মধ্যে বসবো। আমি বলতেছি আপনি এখানেই বসতে হবে কেন? আপনার পিছনে সবগুলা সিট খালি, আপনি এখানেই বসবেন কেন? আমার পিছনে বসতে চাইতেছিল। বলতে আমার পিছনে সিটের মধ্যে এক বোন বসছে, মুসলিম বোন, বোনের সাথে একটা বাচ্চা ছিল, বাচ্চা পাশের সিটে বসছে। বাসের মধ্যে কিন্তু ডান পাশে 2টা সিট, বাম পাশে 2টা সিট থাকে। তো ওইভাবে বোনটার পাশে বসার চেষ্টা করতেছিল। আমি তাকে উঠায় দিলাম। উঠায় দেওয়ার পরে ওই হিন্দু লোকটা বারবার ঘুরে আমার দিকে তাকাইতেছিল। একজনে একটা মুসলিম মেয়েকে, মাদ্রাসার মেয়েকে ধর্ষণ করেছে, বলতে সে ভোগ করেছে। ভোগ করার পরে ওই মুহূর্তটাকে ভিডিও করেছে, ভিডিও করে তাদের গ্রুপে ছেড়ে দিয়েছে। গ্রুপে ছাড়ার পরে ওই ভিডিওগুলা অনেক ছেলেরা তাদের নিজেদের কাছে নিচে ফোন দিয়ে বলতেছে, আমাদেরকে প্রত্যেকেই বলতেছে আমাদেরকে একদিন করে সময় দিতে হবে, না দিলে তোমার ভিডিও ভাইরাল করে দিব। বিশেষ করে আমি আমার সমাজের প্রত্যেকটা যুবক ভাইকে এবং যুবতী বোনদেরকে বলবো, আপনারা খুবই সাবধান থাকবেন। কারণ বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জনগোষ্ঠী প্ল্যান করতেছে মুসলমান মেয়েদেরকে নষ্ট করে দেওয়ার জন্য, মুসলমানদের ভবিষ্যৎ যেন নষ্ট হয়ে যায়। তারা মুসলমানদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার জন্য কি প্ল্যান করেছে? যেমন হিন্দু আছে, ইসকন আছে, হয়তো ইসকনের একটা দল হবে, যুবকরা তারা ইসকনের পক্ষ থেকে তাদেরকে হয়তো টাকা দেওয়া হয়। আসলে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। ইসকনের পক্ষ থেকে টাকা দেওয়া হয়, যুবকদেরকে লেলে দেওয়া হয়েছে মুসলমান মেয়েদের সাথে রিলেশন করার জন্য। মুসলমান মেয়েদের সাথে রিলেশন করবে, বিশেষ করে মাদ্রাসা ছাত্রীদের সাথে রিলেশন করবে, করে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে যদি সম্ভব হয় তাদেরকে ভোগ করে ভারতে পাচার করবা, যদি করতে পারো তোমাকে এমন টাকা দিব। প্রিয়স্থিতি, বর্তমান দেশের অবস্থা খুবই নাজুক হয়ে গেছে। এই বিষয়ে কেউ যদি মুখ খুলে তাহলেই তাকে গুম খুন করা হয়, তাহলে তাকে মেরে ফেলে। এমনকি সর্বোচ্চ পদের বাংলাদেশের কেউ তাদের বিরুদ্ধে কথা বলে না, কারণ তাদের ক্ষমতা আছে। যাই হোক, আমি আপনাদেরকে সাবধান করব, আমার বোনদেরকে সাবধান করব, আমার ভাইদেরকে সাবধান করব। এই বিষয়ে আপনারা খুব সাবধান থাকবেন। আরেকটা কথা, এই বিষয়টা তো সরাসরি আমার সাথে কিছুদিন আগে ঘটছে। আমি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে ভৈরব যাইতেছিলাম, হঠাৎ করে আমার পিছনে একটা মেয়ে এসে বসছে। ওই মেয়েটার পাশে একটা হিন্দু লোক এসে বসার চেষ্টা করতেছিল। আমি উঠে দাঁড়াইলাম, কি ভাই এখানে বসতেছেন কেন? বলতেছে এখানে খালি, উনি এক সিট নিছে, বাকি সিটটার মধ্যে বসবো। আমি বলতেছি আপনি এখানেই বসতে হবে কেন? আপনার পিছনে সবগুলা সিট খালি, আপনি এখানেই বসবেন কেন? আমার পিছনে বসতে চাইতেছিল। বলতে আমার পিছনে সিটের মধ্যে এক বোন বসছে, মুসলিম বোন, বোনের সাথে একটা বাচ্চা ছিল, বাচ্চা পাশের সিটে বসছে। বাসের মধ্যে কিন্তু ডান পাশে 2টা সিট, বাম পাশে 2টা সিট থাকে। তো ওইভাবে বোনটার পাশে বসার চেষ্টা করতেছিল। আমি তাকে উঠায় দিলাম। উঠায় দেওয়ার পরে ওই হিন্দু লোকটা বারবার ঘুরে আমার দিকে তাকাইতেছিল। তখন আমার পাশে একটা মাদ্রাসার ছাত্র ছিল, তাকে আমি বললাম যেহেতু তাকে উঠানোর সময়, তাকে ধরার সময়, উঠানোর সময় ভিডিও করতে পারে নাই, মনে নাই, খেয়াল নাই, তাই এখন একটা সেলফি তোলো, একটা ফটো তোলো, তাকে যেন পরবর্তীতে মুখ সম্মোচন করতে পারি। যাই হোক, এই ধরনের রাস্তাঘাটে তো আমরা সবাই চলি, চলাফেরার ক্ষেত্রে আমরা খুব সাবধান থাকবো। যুবক ভাইরা খুব সাবধান। আর বোনদেরকে, ভাইদেরকে বলবো, রিলেশন বাদ দেন। যদি সম্ভব হয়, যদি আপনার বয়স হয়, মনে করেন যে আমার বয়স হয়েছে, তাহলে পরিবারকে বলেন। তাদের মিশন তো তারা হয়তো আপনাকে নষ্ট করবে, ব্যবহার করবে। এমনও ঘটনা আমরা পেয়েছি যে একজনে একটা মুসলিম মেয়েকে, মাদ্রাসার মেয়েকে ধর্ষণ করেছে, বলতে সে ভোগ করেছে। ভোগ করার পরে ওই মুহূর্তটাকে ভিডিও করেছে, ভিডিও করে তাদের গ্রুপে ছেড়ে দিয়েছে। গ্রুপে ছাড়ার পরে ওই ভিডিওগুলা অনেক ছেলেরা তাদের নিজেদের কাছে নিচে ফোন দিয়ে বলতেছে, আমাদেরকে প্রত্যেকেই বলতেছে আমাদেরকে একদিন করে সময় দিতে হবে, না দিলে তোমার ভিডিও ভাইরাল করে দিব। এই হচ্ছে তাদের মিশন, মুসলিম মেয়েদেরকে, মুসলমানদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য তাদের প্ল্যান। এজন্য আমি বলবো, আপনার মেয়ে যদি বিবাহের বয়স্কা হয়ে থাকে তাহলে তাকে বিবাহ দিয়ে দিন। আপনার সন্তান যদি বিবাহের বয়স হয়ে থাকে তাহলে তাকে বিবাহ করিয়ে দেন। যুগকাল ভালো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন।